দ্য মাউন্টেন্স আর কলিং অ্যান্ড আই মাস্ট গো। হয়তো কোনো পাহাড়ের প্রেমে পড়েই বিখ্যাত পর্বতারোহী জন মুইর বলেছিলেন এই কথাটি। ওয়ান ডে ট্রিপ সিরিজের তৃতীয় পর্বে তাই আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের উত্তর পূর্বের ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা নেত্রকোনা। ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা আমাদের এই ভ্রমণ ভিডিওটি দুটি পর্বে ভাগ করে নিয়েছি। এই ওয়ান ডে ট্রিপে আমরা নেত্রকোনা জেলার 5টা স্পট ঘুরে কিভাবে সেই দিনই আবার ঢাকায় ফিরে আসা যায় এবং খুব স্বল্প বাজেটে কিভাবে ট্যুরটি শেষ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দুটি ভিডিও দেখা শেষে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে ঢাকা থেকে যাবেন, ওখানে যেয়ে কোন কোন স্পট ঘুরবেন, কোন কোন স্পটে কোন সময় যাবেন এবং সর্বমোট আপনাদের কত খরচ হবে এর বিস্তারিত। আমরা আমাদের যাত্রা শুরু করি ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে। প্রতিদিন রাত 9:30 এবং 10:30টায় সালমান পরিবহনের দুটি বাস এখান থেকে ছেড়ে যায় কমলাকান্দ হয়ে নেত্রকোনার উদ্দেশ্যে। জনপ্রতি 450 টাকা ভাড়ায় আমরা উঠে পড়লাম বাসে এবং রাত 3:30 নাগাদ তারা আমাদেরকে নামিয়ে দিল কমলাকান্ত বাজারে। ফজরের নামাজ পড়েই আমাদের আগে থেকে ভাড়া করে রাখা বাইকটা নিয়ে কমলাকান্ত বাজার থেকে আমরা রওনা দিলাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। বাস থেকে নেমেই কমলাকান্ত বাজারে আপনারা অনেকগুলো বাইক পেয়ে যাবেন, সেখান থেকে একটি সারাদিনের মতন ভাড়া করে নেবেন। প্রথম দিকে রাস্তা ভালো থাকলেও আস্তে আস্তে রাস্তার অবস্থা আরও বেহাল হতে থাকলো। সুপ্রভাত সবাইকে। বর্তমানে আমরা কমলাকান্ত থেকে যাচ্ছি আমরা পাঁচগাঁওয়ের দিকে এবং এখানে খুব সুন্দর একটি সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি। তো এইটা আমাদের যাত্রাপথে আমরা একটু বিরতির এই পাহাড়গুলো এগুলো মেঘালয়ের মধ্যে পড়েছে। এখন আমরা ওইটার দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন সামনে যাওয়া যাক। বর্তমানে চলে আসছে পাঁচগাঁওতে। পুরোটুকু এদিকে পাহাড় আর ওই যে ওখানে সূর্যোদয় হচ্ছে, ছবি উঠছে, অসাধারণ। মানে আসলে এই দৃশ্যগুলো আসলে মুখে বলে বোঝাবার মতন না যদি আসলে এখানে এসে না দেখা যায়। তো এখন আমরা সামনে এগোচ্ছি। সামনে একটা ঝিরি পথ আছে, ওইদিকে এগিয়ে তারপরে বাকি স্পটগুলো আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। তো এই যে এখন আমরা সেই ঝিরিপথের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে পাহাড়গুলো, সুবহানাল্লাহ, মানে চোখ জুড়িয়ে যায় দেখলে, অসাধারণ। আচ্ছা, আপনারা যারা এখানে আসবেন একটা জিনিস চেষ্টা করবেন যে আপনারা যত দ্রুত সম্ভব বা যত সকালে সম্ভব এখানে আসার চেষ্টা করবেন। তা না হলে হয় কি, বেশি দেরি হয়ে গেলে তখন বিজিবিরা আসলে আর ওই পর্যন্ত আমাদেরকে যেতে দেয় না। তো সবাই যারা আসতে চান এখানে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সকাল সকাল এখানে চলে আসবেন এবং আপনাদের প্রথম স্পটই এখানে আসার চেষ্টা করবেন। আপনারা এই ঝিরিপথটা দেখছেন, এই ঝিরিপথ ধরে সামনের দিকে এদিকে এগিয়ে যাব এখানে। তো এখানে যাওয়ার সময় সবাই চেষ্টা করবেন যতটা পারেন কমফোর্টেবল কিছু পরার চেষ্টা করবেন এবং জায়গাগুলো কিন্তু খুবই পিচ্ছিল। তো চেষ্টা করবেন এমন কিছু পরে আসতে যেটাতে আসলে খুব সহজে স্লিপ কাটবে না এবং যেটাতে আপনারা কমফোর্ট ফিল করবেন। এখানে কমফোর্টটা অনেক বেশি প্রয়োজন এখানে, তা না হলে আসলে হাঁটতে হয় মোটামুটি ভালো একটা ডিস্টেন্সে হাঁটতে হয়। যদি কমফোর্টকে আপনার প্রায়োরিটি না দেন তাহলে আসলে পৌঁছাতে পারবেন না। এই যে ঝিরিপথে পানিগুলা এখানে গড়িয়ে গড়িয়ে আসছে আর ওই যে সামনে ভাইয়ারা যাচ্ছেন, আমরা ওইদিকে যাব। এই যে এখন আমরা ঝিরিপথ
পার হলাম, যদিও একটু জুতা ভিজে গেছে, তবে সুবহানাল্লাহ, আমি বলার ভাষা হারাই ফেলছি। আমি এত সুন্দর এখানকার। আপনাদেরকে যদি খালি দেখায় যে আমরা কোন জায়গাতে আছি, এই যে আমাদের পিছনে দেখছেন, যদি একটু চুপ করে আমরা, আপনারাও সেই ঝিরিপথের সেই পানির শব্দটা শুনতে পারবেন। অসাধারণ একটা অনুভূতি। এই যে এতে পানিগুলো নামছে, কিন্তু খুব খুব সাবধানে এগোতে হবে, না হলে আমার মতো এরকম অবস্থা হবে আপনাদের। দেখলেন তো কীভাবে মুহূর্তের মধ্যেই পা পিছলে পড়ে গেলাম। আমার জুতো ভিজে গেছে, তা আলহামদুলিল্লাহ যে খুব একটা লাগে নাই, আল্লাহর রহমতে বেঁচে গেছি। পানিটা যদি দেখা একটু, এত ঠান্ডা স্বচ্ছ পানি, দেখেন একদম পাহাড় থেকে নিয়ে আসছে। আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই, জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। নিজ চোখে না দেখলে এগুলো, ওই ছোটোবেলায় কিছু ডিসকভারিতে দেখতাম না, যে হচ্ছে বেয়ার গ্রিলস যেতে বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন অ্যামাজনের জঙ্গলের মধ্যে, ঠিক ওই রকম আপনারা যদি অ্যাডভেঞ্চার করতে চান, আই উইল সে দ্যাট দিস ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ডু দ্যাট ইন বাংলাদেশ। তো আমরা হচ্ছে ওই যে ওই দিক দিয়ে ঝিরিপথ দিয়ে আস্তে আস্তে এখন আমরা এইদিকে এই যে খাড়াই গিরিপথ দিয়ে উপরে উঠবো। যে ভাই ওখানে উঠে বসে আছেন অলরেডি, আমরা এখন ইনশাল্লাহ এটা দিয়ে উঠবো। খুব সাবধানে উঠতে হবে, যদি দেখেন একদম সম্পূর্ণ খাড়া এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, জায়গাটি জাস্ট দেখুন পিছনে একবার। আমরা প্রায় 30 মিনিটের একটা ট্রায়াল বলেন বা হাইকিং বলেন, এটাকে আসলে কী বলে আমি সেটাকে বলতে পারছি না, শেষ করে আমরা হচ্ছে এ পর্যন্ত আসলাম। আমরা আর সামনে এগোচ্ছি না, আমরা ক্লান্ত হয়ে গেছি। তবে এই যে দৃশ্য, এটা আসলে তুলনা হয় না আলহামদুলিল্লাহ। এখন আমরা হচ্ছে আবার পিছন দিকে আমরা ফিরে যাব, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেদিকে আবার আস্তে আস্তে আসবো। আমরা উঠতে উঠতে প্রায় অনেকটুকু ওপরেই চলে আসছি। তো এখন হচ্ছে আমরা আবার আস্তে আস্তে এদিকে এগোচ্ছি যাওয়ার জন্য, ওইদিকে যাওয়ার জন্য। এখান থেকেও নামার সময়টা হচ্ছে আরও বেশি কঠিন, কারণ খুব সাবধানে বুঝে শুনে একটা পা ফেলতে হয়। আপনারা তো দেখছেন অলরেডি একবার আমি পা স্লিপ করেছিলাম, তো দ্বিতীয়বার আর ওই একই জিনিস করতে চাচ্ছি না, তাই খুব সাবধানে আমরা নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আজকে সস্তা বেয়ার গ্রিলস, আমরা এই গিরিখাত ধরে খুব সাবধানে নেমে চলছি। আমাদেরকে খুব সতর্কতার সাথে নামতে হবে, কেননা জায়গাটি খুবই পিচ্ছিল বা স্লিপারি। তো আমরা ধাপে ধাপে সেই উপরে, ওখান থেকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এখন আমরা সামনের দিকে একটু এগোবো, ওদিক দিয়ে আমরা হচ্ছে এখন এগোচ্ছি যতটা নিরাপদে পৌঁছানো যায়। এই যে এই শ্যাওলাগুলো দেখতে পাচ্ছেন, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে পানির স্তর এর থেকেও ওপরে থাকে। এবং যদি আরও দেখাই, খেয়াল করে দেখেন আপনারা, এই যে পাথরগুলো দেখছেন এর উপর পর্যন্ত পুরোটা শ্যাওলা আছে। মানে যে কোনো সময় যদি কোনো ভারী প্লাবন বা বর্ষার হঠাৎ করে যদি পানি এসে নামে, তো আমরা বাঁচার সম্ভাবনা খুবই কম।
সুতরাং আর দেরি না করে চলুন সামনে এগোনো যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আমাদের ট্রেকিং শেষ করে আবার নিচে ফেরত এসেছি। এই যে পাশে দৃশ্যগুলো দেখাই, অসাধারণ। তবে এত সুন্দর দৃশ্যের মাঝে একটা দুঃখের কথা আসলে না বললেই নয়। আমাদের দেশভাগের সময় এই যে পাহাড়গুলো দেখছি পুরোটুকু কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে। হ্যাঁ, আমি জানি না এটা আসলে কেন হয়েছিল বা কীভাবে হয়েছিল, আমার আসলে এত ইতিহাস সম্পর্কে জানা নেই। তবে জিনিসগুলো আসলে সত্যি অনেক কষ্টের, কারণ যত আপনার পাহাড়গুলো দেখছেন সুন্দর সুন্দর সব বড় বড় পাহাড় সবগুলো পড়েছে ইন্ডিয়ার সীমানার মধ্যে। জিনিসটা আসলে খুবই দুঃখের যে আসলে ভাগ করা হয়েছিল যখন, তখন আমরা জানি না তারা কী ভেবে বা কী মনে করে করেছিল। তবে এত সব বড় বড় পাহাড় সবগুলা ভারতের দিকে পড়ে গেল না, আমাদের দিকে কিছুই পড়লো না। জিনিসটা আসলে সত্যি কিন্তু অনেক দুঃখের আমাদের জন্য। তো এটাই। তো আমরা হচ্ছে এখন আমাদের সেই গিরিপথ দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে চন্দ্রডঙ্গার দিকে। একটু যদি নিচে নামলে এই যে এটা হচ্ছে সেই গিরিপথ যেটা ধরে আমরা এগিয়ে আসলাম। আর এই যে সেই বট গাছটি দেখতে পাচ্ছেন, একটু জায়গাটা একটু ভুতুরে টাইপের। তো এই জায়গাটা একটা লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে এই জায়গাতে নাকি চাঁদ সওদাগরের নৌকাটা ডুবেছিল। এখানকার যারা স্থানীয় তাদের ভাষ্য মতে এখানে চাঁদ সওদাগরের যে ছিলেন, তার বণিক ছিলেন, তার নৌকাটা হচ্ছে ঠিক এই স্থানটিতে এসে ডুবেছিল। এবং ওই যে পাথরটা, আমরা ওটার কাছে যাব, ওইটাকে দেখতে অনেকটা নৌকার মতো মনে হয়, নৌকার আকৃতি। তো সেই হিসাবে অনেকেই ধরে নেন যে সেটা পরবর্তী সময়ে এইটাই হচ্ছে সেই নৌকাটা ছিল, যেটা পরবর্তী সময়ে পাথরে ধাবিত হয়েছে, মানে পাথরে পরিণত। ওই যে পিছনে ওই পাথরটি দেখতে পাচ্ছেন, ওইটাকে একটা নৌকার সামনের দিকে যেই অংশটুকু থাকে, এই পাথরটি দেখতে অনেকটা ওই আকৃতির, এই যে পাথরটি পিছনে। তো আমরা হচ্ছে এখন আমরা আস্তে আস্তে এই যে এই পথ বেয়ে উপরের দিকে উঠবো। ওই যে আমার বন্ধু অলরেডি সেখানে চলে গেছে। তো সেখান থেকে আমরা হচ্ছে আরও কাছ থেকে নৌকাটি দেখার চেষ্টা করব। তবে বরাবরের মতনই সাবধানতা অবলম্বন করবেন। খুবই পাথরগুলো খুবই পিছলা এবং খুবই রিস্কি জায়গাটাতে। তো খুব সাবধানে উঠবেন, কারণ একবার পা ফসকে গেলে এখানে আসলে হাত পা ভাঙার চান্স অনেক বেশি। তো এই যে পাথরটা, এটা একটি নৌকার সামনের দিকের আকৃতির মতো মনে করেন স্থানীয়রা। জায়গাটা অনেকটা সুন্দর, তবে একটু নিরিবিলি, একটু ভুতুরে টাইপের, আশেপাশে মানুষ কম। বিশেষ করে সন্ধ্যার সময় আসলে জায়গাটা একটু বেশি ভৌতিক হয়ে যায়। অবশ্যই খুব সাবধানে উঠবেন, কারণ একবার পা ফসকে গেলে এখানে আসলে হাত পা ভাঙার চান্স। আমরা হচ্ছে আমাদের পাঁচগাঁওয়ের ওই পাশে আমরা হচ্ছে ঝিরিপথ থেকে গিরিপথ, এবং তারপরে হচ্ছে ওই পিছনে ওইদিকে চাঁদ সওদাগরের নৌকা ডুবার যে লোককথায় প্রচলিত জায়গাটা চন্দ্রডঙ্গা, সেটাও আমরা দেখে আসলাম। এখন হচ্ছে আমরা এই পাহাড়গুলোকে পিছনে ফেলে সামনের দিকে আমরা এগিয়ে চলছি আমাদের নেক্সট স্টপের দিকে। আর আজকে তো পরিচয় করা হয়নি, আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার আরেক বন্ধু ইরফান মাহমুদ এখানে। তো ও আসলে খুব একটা নিজের পরিচয় দিতে চায় না ক্যামেরার সামনে, যার কারণে আমিও জোর করছি না। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আমাদের একদিনের নেত্রকোনা ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে আমরা দেখব নেত্রকোনা জেলার আরেকটি উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট গোপালবাড়ি, সাত শহীদের মাজার ও বিরিসিরি। যে এত চমৎকার বলতে পারবো না কতটা সুন্দর এই জায়গাটা। পাহাড়ের চূড়ায় সোমেশ্বরী নদীটা আছে,